একদিনের ঘটনা আপনারা একটা কই। এক জায়গায় সফরও গেছি, রেল স্টেশনও গেছি, আসরের নমাজের টাইম ছিল, স্টেশন মসজিদও গেছি, আসরের নমাজ পড়তাম। গিয়া দেখি জমাত হয়ে গেছে, আমি আমার নমাজ একা একাই পড়তেছি। আমার পাশে একটা লোক ইয়া দাঁড়াইছে নমাজ পড়তে, সে তার নমাজ পড়ে। আমি এক রাকাত পড়তে পড়তে তার 4 রাকাত শেষ। রুকুত যে যায়, আঁটুর মধ্যে দুই হাত দিয়া দুইটা গসাই দিয়া সেজদার জায়গা আর ফিরত আয় না। আর সেজদার দিয়া সেজদার জায়গা থেকে তুলে না, মাথাটা 2 সেকেন্ড উঠে আবার দপ্পরে ছেড়ে দেয়। এইভাবে নমাজ ফিরে সাইডা ইচ্ছা মতো বইয়া বইয়া তসবি দফে। তসবি পড়তে পড়তে আমি আরো 3 রাকাত পড়ছি। আমার 1 রাকাত নমাজ পড়তে সে 4 রাকাত নমাজ পড়ছে, আর তসবি পড়তে পড়তে আমি বাকি 3 রাকাত পড়ছি। সালাম ফিরে কইলাম, মিয়া সাহেব আপনি মনে কিছু না নিলে যদি অবসর থাকেন তাহলে একটা কথা বলবো। কখনো না, আমি তো অবসর হই, আমার তো কোনো কাম কাজ নাই। আমি কইলাম, মিয়া সাহেব নমাজের মধ্যে রুকুত থেকে সুজা হইয়া দাঁড়ানি ওয়াজিব, নাইলে নমাজ হয় না। প্রথম সেজদার থেকে সুজা হইয়া বসা ওয়াজিব, নাইলে নমাজ হয় না। কই কথা হইনি, মুখি কত কয় আমারে বুঝানি লাগতো না, আমি তোমার থেকে ভালো জানি। এরাই বুঝে বোঝায়। মসজিদের ফ্যান ছেড়ে যদি আইয়া রেস্ট লয়, মসজিদের বিল খাটাইয়া যদি নিজে মসজিদের বাতাস বুক করে, নমাজের সময় হয় না কোনো কারণ, এটা বুঝাইবো না। বুঝাইতে গেলে করবো তুমি আমারে বুঝাই লাগতো না, আমি তোমার থেকে বেশি বুঝি। আউদের ফানি চাইলে যদি ব্যক্তিগত কাজ করে, আউদের ফানি যদি অপচয় করে, তারা বুঝাইতে গেলে করবো আমারে বুঝাই লাগতো না, আমি তোমার থেকে বেশি বুঝি। গুনাহ কতভাবে মানুষে করে।